হ্যাঁ 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 হ্যাঁ, বিয়ে আবার কি? বিয়ে ছাড়া আর কিছু হতে পারে? কোন সত্যি, কেমন সত্যি, কি সব বলছিস স্নিগ্ধা? ছি 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 দিদি ভাই, ছি। জানেন মা, ও তো কোনোদিন চাইনি আমার বিয়েটা আগে হোক, তাই না দিদি ভাই? মানে কি বলছিস স্নিগ্ধা, আমার মাথায় ঢুকছে না, তুই প্লিজ একটু ঝেড়ে কেসে বল। যে যেদিন বিয়েটা হয় সেদিনকে ওই প্ল্যানটা ছিল দিদিভাই আর মামুনির, যে এই প্ল্যান অনুযায়ী ওরা বিয়েটা দেবে, আর ইচ্ছা করে আমার আগে এই বাড়িতে দিদিভাই আসবে আর আমাকে এই বাড়িতে আসতে দেবে না, নো এন্ট্রি দিস। কি বলছিস স্নিগ্ধা তুই? আবার কি বলছিস? যেটা সত্যি আমি সেটাই বলছি, সত্যি ছাড়া মিথ্যে তো বলতে চাই না না। স্নিগ্ধা, মাথাটা খারাপ করিস না, জানিস তো অলরেডি আমার মাথা অনেকটা খারাপ আছে। কি করবো দিদি ভাই বলো, সত্যিটা বললে যে মানুষের কাছে খারাপ হয়ে যায় সেটা সবাই জানে। হ্যাঁ হ্যাঁ, সবাই তো জানে সত্যি বললে সত্যি সত্যি খারাপ হয়ে যায়। কাকিমণি তুমিও? কে তুমিও? হ্যাঁ, কি বলছে স্নিগ্ধা? মা, ও আমি জানি না মা, ও কি বলছে। কি বলছে জানো না না? যেটা বলছিলাম আর কি, যে দিদিভাই চেয়েছিল আমার আগে যেন দিদিভাই বাড়িতে আসে, তাই জন্য দিদিভাই আর মামুনি মিলে একটা প্ল্যান করেছিল ফেক বিয়ে, মানে ফেক গুন্ডা যেটাকে বলে। সো ফেক গুন্ডা নাকি দিদিভাইকে তুলে নিয়ে চলে গেছিল, দেন নাকি ফেক গুন্ডা দিদিভাইকে বিয়ে করতে চেয়েছিল, এই বাগেরা বাগেরা অনেক কিছু। দেন দিদিভাইয়ের বিয়েটা ফাইনালি হয়ে যায় আমারই আগে, কিন্তু দিদিভাই তো জানতো না এদিকে আমারও বিয়েটা হয়ে গেছে, ওরও বিয়েটা হয়ে গেছিলো। ও ভেবেছিল ও থাকবে না, কেউ বিয়েটাও মানে আমার করাবে না, কিন্তু ও তো জানে না যে আমি ওর থেকে বেশি চালাক। আমি সেই দিনকে বলতে চাইনি, কারণ অনেকটাই সেদিনকে হাইপারিং ব্যাপার ছিল। সো আমি দেন পরে বললাম তোমাদেরকে, এত কিছু হওয়ার পর তোমাদেরকে আমি আজ বলছি, আমাকে ক্ষমা করো, আমি তোমাদের কাছে মাথা ঝুঁকাচ্ছি, কিন্তু দিদিভাই যেই অন্যায়টা করেছে তার প্রাপ্য শাস্তি দিদিভাইয়ের যোগ্য, একদম যোগ্য। তো স্নিগ্ধা কি বলছে দোয়েল, সবটা কি সঠিক? না মানে ওই মা, আমি কি জিজ্ঞেস করলাম? স্নিগ্ধা যেটা বলছে সেটা কি সঠিক? হ্যাঁ নাহলে না উত্তর দাও। না মানে ওই স্নিগ্ধা যেটা জিজ্ঞেস করছে সেটা কি সঠিক, হ্যাঁ কি না? মা, হ্যাঁ, ব্যাস। কিন্তু মা শুনছিল যে সেই দিনকে না, এই চুপ, তোমার ব্যবস্থা আমি করছি। স্নিগ্ধা, হ্যাঁ হ্যাঁ মা, বলুন বলুন বলুন। যাও তো দোয়েলের ঘর থেকে যত জামা কাপড় যা আছে সব ওকে দিয়ে দাও। মা মানে চুপ করতে বলেছি, তোমার উপর থেকে আমাদের বিশ্বাস হারিয়ে গেছে দোয়েল। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি চলে যাবো এই ঘর থেকে। মা আমি বরং যাই, জামা কাপড়টা ভরে আনি। স্নিগ্ধা, তুমি ভুলে গেছো আইনি একটা অপরাধ বলে জিনিস আছে।